হাই গাইস, ওয়েলকাম টু ভাইবস অফ লিভিং। দুদিনের জন্য আমরা ব্যাঙ্গালোর থেকে পৌঁছে গেছিলাম গোকর্ণা। সারা রাত্রের একটা লম্বা জার্নির পরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্টে। অনেস্টলি জায়গাটা এত সুন্দর আর পিসফুল। চারপাশে গ্রিনারি, ফ্রেশ এয়ার আর একদম সাইলেন্স। ব্যাঙ্গালোরের এই বিজি লাইফ থেকে প্রপার ব্রেক এখানে ঢুকেই মনে হচ্ছিল। কি অসাধারণ, তাই না? এইটা আমাদের রিসর্ট থেকে বিচ ভিউ, ওয়েভের সাউন্ড, সল্টি ব্রিজ আর এক কাপ চা। ভাইবটাই একদম আলাদা। এমন ভিউ পেলে মুড অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যায়। এটা গোকর্ণা মেইন বিচ। এরপরের আমাদের ডেস্টিনেশন মুরুডেশ্বর টেম্পল। আমরা সামান্য ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি মুরুডেশ্বরে। এই শিবা স্ট্যাচুর সামনে নিজেকে টাইনি মনে হচ্ছিল। ভিউটা কি অসাধারণ সুন্দর, তাই না? এই সমুদ্র আর সামনে শিবা স্ট্যাচু। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো স্ট্যাচুর নিচেই আছে ভুকাইলাসা কেভ। এখানে রাভানা কিভাবে আত্মালিঙ্গা রেখেছিলেন এবং কিভাবে মুরুডেশ্বর টেম্পল তৈরি হয়েছিল তার গল্প দেখানো হয়েছে। এই যে সামনের হিউজ টাওয়ারটা, এটা হচ্ছে রাজা গোপুরা। প্রায় এটা 249 ফিট টল। এটার ভিতরে লিফট রয়েছে, যেখানে উঠলে দেখা যাবে অ্যারাবিয়ান সি, টাউন আর শিবা স্ট্যাচু। গুজবাম্প মোমেন্ট। কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা চলে গেলাম টেম্পলের ভিতরে। আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। মন্দিরের মধ্যে পা রেখে মনটা অজান্তেই শান্ত হয়ে গেল। এই সামনের ভিড় আস্তে আস্তে সরিয়ে আমরা চলে গেলাম মেন মন্দিরের ভিতর। মুরুডেশ্বর টেম্পলের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন গোকর্ণার হার্ট মহাবালেশ্বর টেম্পল। মহাবালেশ্বর টেম্পল দর্শন করে আমরা আবার ফেরত চলে গেলাম আমাদের রিসর্টে। নাইট বিচ হিটস ডিফারেন্ট গাইজ। মুনলাইট, ওয়েভের সাউন্ড আর ঠান্ডা বাতাস, একদম পিসফুল। আজকের দিনটা এখানেই শেষ। নেক্সট ডে অ্যাডভেঞ্চার মোড অন। এখন আমরা এসে গেছি ইয়ানা কেভে। ইয়ানা কেভ আসলে ফেমাস এর ম্যাসিভ ব্ল্যাক লাইমস্টোন ফরমেশনের জন্য। কি অদ্ভুত, তাই না? নেচার নিজ হাতে স্কাল্প তৈরি করেছে। এখানে পৌঁছাতে একটু ওয়াক আর ক্লাইম্ব করতে হয়, তাই অ্যাডভেঞ্চার লাভারদের জন্য জায়গাটা একদম পারফেক্ট। চারপাশে জঙ্গল, সাইলেন্স আর ফ্রেশ এয়ার। পুরো এক্সপিরিয়েন্সটা একদম র নেচার ফিল দেয়। ইয়ানা দেখতেই সুন্দর না, এর সাথে জড়িয়ে আছে মাইথোলজিও। বিশ্বাস করা হয় এই জায়গার সাথে শিবার নাম জড়িয়ে আছে, তাই এখানকার ভাইবটাও একটু স্পিরিচুয়াল। নেচার প্লাস অ্যাডভেঞ্চার প্লাস হিস্ট্রি সব একসাথে পেতে চাইলে ইয়ানা কেভ অবশ্যই ভিজিট করার মতো জায়গা। নেক্সট ডেস্টিনেশন বিভূতি ফল। এখানে পৌঁছাতেও একটু ওয়াকিং করতে হয়, সামান্য ট্রেকিংয়ের পথ এটা, কিন্তু জায়গাটা এত সুন্দর হাঁটাটাও এনজয় করা যায়। আমাদের লাস্ট ডেস্টিনেশন কুদলে বিচ। ট্রিপের একদম পারফেক্ট এন্ডিং। গোল্ডেন স্যান্ড, ব্লু ওয়াটার আর এন্ডলেস পিস। এখানে বসে শুধু মনে হচ্ছিল সময়টা যদি আরেকটু স্লো হয়ে যেত। গোকর্ণা, তুমি সত্যিই স্পেশাল। দুদিনের ট্রিপটা অসাধারণ ছিল।